হোয়াট ইজ দিস? আপনাদের এত বড় সাহস, আমাকে দেখে আপনারা উঠে দাঁড়াবেন না কেন? এই কথা কাজে ফেরা। আপনাকে দেখে সবাই উঠে দাঁড়াবে কেন? কে আপনি? আমি কে একেবারে চিনতে পারতেছিস না? আমি সত্যি আপনাকে চিনতে পারছি, কারণ আপনার বাবা এখন আর এই অফিসের এমডি, আর আপনিও আমাদের এমডি ছিলেন। আমি যদি এই অফিসের এমডি ছেলে না হই, আমার ড্যাড যদি অফিসের এমডি না হয়, তাহলে অফিসের এমডি কে? আমি অফিসের হোয়াট? তুই এই অফিসের এমডি মানে? তোর এই অফিসের এমডি কে বানিয়েছে? আমি বাবা, ও কি বলছে এগুলো? তুমি গ্রামের এই চাষা মেয়েটাকে অফিসের এমডি বানিয়ে ফেলে? এখন থেকে আমার সমস্ত ব্যবসা বাণিজ্য এই অফিসে সমস্ত কিছু শিরিন দেখবেন। এসব তুমি কি বলছো বাবা? আমি তোমার ছেলে থাকতে এই মেয়েটা কেন অফিসের এমডি হবে? এই মেয়েটা কেন অফিসে সবকিছু দেখাশোনা করবে? আমার সমস্ত স্থাবর সম্পত্তি এবং আমার ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি সব আমি শিরিন নামে লিখি। বাবা তুমি এসব কি বলতেছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনার বাবা ঠিকই বলছে, আপনার বাবার যত সম্পত্তি ছিল সব এখন আমার নামে। এই অফিসের এমডি একবার চিন্তা করে দেখেন, আপনি তো আগেও কিছু ছিল না, আপনার যা ছিল তার সবই আপনার বাবার। আপনি আপনার বাবার টাকায় বড়াই করতেন, আপনার বাবার টাকায় আপনি বড় বড় কথা বলতেন। আপনি আসিফ আচ্ছা কি যেন একটা বলতেন আপনি আমাকে, কিন্নির বাচ্চা, ছোট লোক। এখন তো ফকির আপনি। যান রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। আমি আপনাকে এই অফিসে আর কোনোদিনও দেখতে চাই না। গেট লস্ট। দাঁড়ান, আপনি এই বাড়িতে ঢুকেছেন কোন সাহসে? আমার বাড়িতে আমি ঢুকবো, কার সাহসে ঢুকতে হবে কেন আমার? কি বললেন আপনি? এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি না, এটা আপনার বাড়ি ছিল, কিন্তু এখন এটা আমার বাড়ি। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান। ভালো ভালো বলছি বেরিয়ে যান, নাহলে দারোয়ান ডেকে দেখা ধাক্কা দিয়ে বের করে দিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি পাগল হয়ে গেছো? এই দিনে তো তুমি রাস্তার মধ্যে ভেবে শুয়ে আছো কেন? কালকে সারা রাত আমি রাস্তায় ঘুমিয়েছিলাম। তুমি সারা রাত রাস্তায় ঘুমিয়েছো? বাট হোয়াই? আমাকে বাসা থেকে বের করে দিয়ে। আরে বাবা, আঙ্কেল তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে বলে তুমি রাস্তায় শুয়ে থাকবা? আমাকে একটা কল দিতে পারতা, আমি নিজে এসে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতাম। তার আগে বলো, আঙ্কেল কেন তোমাকে রাগ করে বাসা থেকে বের করে দিয়েছে? ড্যাড আমাকে বাসা থেকে বের করে দেয়। আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার স্ত্রী। হোয়াট? তোমার স্ত্রী তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে? কিন্তু কেন? আমার বাবা তার সমস্ত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর সবকিছু আমার স্ত্রীর নামে লিখে দেয়। ও মাই গড আসিফ, তুমি সব কি বলছো? তার মানে তোমার বাবা সব সয় সম্পত্তি তোমার স্ত্রীর নামে লিখে দিয়েছে? মানে তোমার এখন কিছুই নাই? আমি একদম পথের ফকির হয়ে গেলাম সুমি। সুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো না, আর আমি তোমাকে বিয়ে করবো। আমাকে নিয়ে যাও প্লিজ। এই ফকিনের বাচ্চা, আচ্ছা তুই ভাবলি কি করে তোর মতো একটা ফকিনের বাচ্চাকে আমি বিয়ে করব, যার বাপের কিনা কিচ্ছু নাই? শোন, তোর বাপের অনেক টাকা ছিল, তোর গাড়ি ছিল, তুই আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতি, দামি দামি গিফট করতি, আর সেজন্যই আমি এতদিন তোকে ভালোবেসেছিলাম। কিন্তু এখন তো তুই রাস্তার ফকির, তুই আমাকে কিছুই দিতে পারবি না। আর তাই তোর সাথে সম্পর্ক তো দূরের কথা, আজকের পর থেকে আমি তোর সাথে পরিচয় রাখবো না। আর খবরদার আমার সাথে একদম যোগাযোগ করার ট্রাই করবি না।